শীতের সকালে সুন্দর একটা দিনের এরকম সূর্যের আলোয় কিন্তু গরম গরম চায়ের উপভোগ করাটা কিন্তু অনেকটা মজার। তাই কিন্তু চা খেতে একেবারে বাইরে চলে এসেছি। তার সাথে দেখো সূর্যের আলোয় তাকাতেই পারছিলাম না। আর আমার মেয়েও কিন্তু এখানে খেলনাবাটি নিয়ে খেলার জন্য রেডি হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার পাশে থেকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর শুরু, থাম্বনেল, টাইটেল সমস্ত দেখেই তোমরা বুঝতে পেরে গেছো বরের জন্মদিনের ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটিয়ে বাজার চলে এসেছে। তার দেখো এখানে কিন্তু মাছ এসেছে দু রকমের, একটা ছিল রুই মাছ আর একটা ছিল এই কাচকি মাছ। ইদানিং দেখছি এই ছোট মাছটা আমার বরের অনেক প্রিয় হয়েছিল, তাই আজকে জন্মদিনের এই বিশেষ দিনটিতে তাকে বলেছিলাম তোমার যা খেতে ইচ্ছা করে তুমি সেই মাছই নিয়ে এসো, আজকে সেটাই রান্না হবে। যেহেতু নিজে হাতেই অনেক কিছুই রান্না করব তাই কিন্তু তোমাদের সাথে পুরো ভিডিওটা একটু শর্ট শর্ট করে ক্লিপস নিয়ে শেয়ার করছি, কারণ সবটা একা হাতে সামলিয়ে তারপরে আবার ক্যামেরা নিয়ে কাজ করতে করতে আমার অনেকটাই লেট হয়ে যেত। সেই কারণে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রত্যেক দিন তো বরকে নিজে হাতেই রেঁধে বেড়ে খাওয়াই, তবুও এই জন্মদিনের বিশেষ দিনটি কিন্তু একদম আলাদাই। তাই আজকে তার জন্য 5 রকম ভাজা, আর এইদিকে দেখো বকফুল যেহেতু বাড়িতে ছিল সে কিন্তু বকফুলের বড়া খেতেও অনেক পছন্দ করে, তাই বকফুলের বড়াগুলো কিন্তু ভেজে নিলাম। আজকে তার সমস্ত প্রিয় জিনিসগুলো দিয়েই কিন্তু থালা সাজিয়ে তাকে খেতে দেব। তার জন্য কিন্তু সকাল থেকেই রান্নার তোড়জোড় চলছে। জানো তো জন্মদিনের আগের দিনই বাড়িতে মাংস রান্না করেছিলাম, যেহেতু আগের দিনই মাংস খাওয়া হয়েছে তাই আজকে আর মাংস করা হয়নি, তাই কিন্তু আজকে 2 রকমের মাছ হবে। আর এই যে আমি একটু রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিওতে বলছিলাম যে আজকে ভীষণ ব্যস্ত, যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই পুরো ব্লগটা শেয়ার করব। জীবনের এই প্রিয় মানুষের এই বিশেষ দিনটিতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে কিন্তু বেশ ভালোই লাগে, বলো। দেখো আমার 5 রকম ভাজা কিন্তু একেবারে কমপ্লিট, তার সাথে এগুলো মাছ ভাজাগুলোও কিন্তু হয়ে গেছে। চলো মাছের ঝোলটা করে নিই। মাছের ঝোলটাও দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু হয়ে গেছে। ওই যে বললাম তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না, রান্না বান্না কিছুটা কিছুটা করে শেয়ার করছি। এর মাঝে কিন্তু মাছের মাথা দিয়ে আমি মুগ ডালও রান্না করেছিলাম, তারপরে ওই কাচকি মাছগুলো কিন্তু সর্ষে দিয়ে রান্না করেছি, যেটার ক্লিপস একেবারে আমার কাছে ছিল না। আর এই শীতের বেলার মধ্যে একা হাতে নিজে সমস্ত কিছু কেটে বেটে রান্না করতে করতে তো অনেকটাই সময় লেগে যায়, কিন্তু আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। মাছের ঝোলের ওপরে কিন্তু আবার একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। তারপর আর কি রান্না বান্না সমস্ত কিছু সেরে আর বাকি সমস্ত কাজবাজ সেরে স্নান করে চলে এসেছি। আর এখানে দেখো সকালবেলায় মা এসেছিল, মা কিন্তু তার জামাইয়ের জন্য একটা নতুন টি-শার্ট দিয়ে গেছে, তো সেটাই বার করে রেখেছি। সে যখন খেতে বসবে তখন তাকে এটাই পরতে বলবো। আর এদিকে আমার মেয়েকে দেখো, সেও কিন্তু স্নান করে এখন ফোনে একটু কার্টুন চালিয়ে বসেছে। তো চলো এইবার আমি যাই রান্নাঘরের, কারণ খাবার দাবারগুলো তো এবার গোছাতেও হবে আমাকে। ভিডিওর মাঝখানে তোমাদেরকে বলি, তোমরা যারা প্রথম থেকে আমার পাশে আছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটাতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে ভালো লাগলে অবশ্যই বন্ধু করে নিয়ে পাশে থেকে যেও। আবার গোছানোর আগে এদিকে দেখো আমি স্যালাডগুলোকেও কেটে নিয়েছি। তো চলো থালাটা সাজিয়ে ফেলি। থালায় দিয়ে দিয়েছি 5 রকম ভাজা, সাথে বকফুলের বড়া, আর এদিকে প্লেটে মিষ্টি, এখানে স্যালাড, তারপর এই যে সর্ষে দিয়ে কাচকি মাছের ঝাল, তারপর রুই মাছের ঝোল, আর বলেছিলাম তোমাদের যেটা দেখানো হয়নি ভিডিওতে, মাছের মাথা দিয়ে কিন্তু মুগের ডাল। এই ছিল জন্মদিনের দিন ছোট্ট একটা আয়োজন আমার তরফ থেকে বরকে দেওয়া। তোমরা সকলেই আশীর্বাদ করো আমাদের এই 3 জনের সংসারটা যেন সব সময় এইরকমই হাসিতে খুশিতে থাকে, আর আমরা এইভাবেই যেন একে অন্যের জন্মদিনটা এরকম ভাবেই খুবই আনন্দে সেলিব্রেট করতে পারি। চলো আমার থালার দিকে গোছানো হয়ে গেছে, এবার বরমশাইকে ডেকে নিই আর দেখি সে কি বলে। প্রত্যেক দিন তো এমনি সাদামাটা ভাবে খেতে দেওয়া হয়, এরকম সাজিয়ে খেতে দেওয়ার পরে দেখো সে কিন্তু চলে এসেছে, আর সে কতটা খুশি তার মুখের এই স্মাইলটা দেখেই কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারছো। তারপরে আর কি বরের সাথে সাথে মেয়েকে ওইদিকে খাবার দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে যেও। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।